আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফটো থেকে 3D অ্যানিমেশন করা যায়। ব্লেন্ডারটি অন করলে আমরা এই ধরনের স্ট্রাকচার পাবো। এ প্রেস করব, ডিলিট প্রেস করব, 1 প্রেস করে ফ্রন্টে থাকব। শিফট এ প্রেস করব, এখানে ইমেজ পাবো, রেফারেন্সে যাব। আমরা এই ছবি দিয়ে 3D অ্যানিমেশন তৈরি করব। ছবিটাকে সিলেক্ট করব, এখান থেকে অ্যালাইন টু ভিউ এটা টিকমার্ক আমরা উঠিয়ে দেব। লোড রেফারেন্স ইমেজ ক্লিক করব। ছবিটি আমরা দেখতে পাচ্ছি না, এক্স অ্যাক্সিসে এটাকে রোটেট করব, আর প্রেস করব, এক্স প্রেস করব, 90 প্রেস করে এন্টার দিয়ে দেব। এই ছবির অপাসিটি কমাবো। আমরা এখান থেকে এই ডাটা অবজেক্ট প্রপার্টিজ এখানে যাব। পাশে আমরা অপাসিটি দেখতে পাচ্ছি, এখানে এটাকে টিক মার্ক দিয়ে এটাকে অন করে দেব। আমরা এখানে যে ভ্যালু দেখতে পাচ্ছি এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে অপাসিটি কমাতে পারি। 1 প্রেস করে ফ্রন্টে থাকব। ছবিটিকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। শিফট এ প্রেস করব, ম্যাশ থেকে রাউন্ড কিউব, নিচে দেখতে পাচ্ছি অ্যাড রাউন্ড কিউব, এখানে সিলেক্ট করব। এখানে রেডিয়াসে রয়েছে 0.2, আমরা এখানে 1 করে দেব। এই কিউবের মধ্যে এক্স-রে অ্যাপ্লাই করব, এক্স-রে রয়েছে এটাকে অন করে দেব। সিলেক্ট ল্যাসো এটাকে চালু করব। ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এতটুকু সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ভার্টিক্যালস আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মডিফায়ার প্রপার্টিসে যাব, অ্যাড মডিফায়ার, এখান থেকে মিরর অ্যাপ্লাই করে দেব। পাশে আমরা এখানে ক্লিপিং দেখতে পাচ্ছি, এটাকে টিক মার্ক দিয়ে দিব। কিউবের মধ্যে সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব। মডিফাই প্রপার্টিস থেকে অ্যাড মডিফাই, এখান থেকে আমরা জেনারেলের আন্ডারে সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করে দেব। লেভেল ভিউ পোর্ট এখানে 1 রয়েছে, আমরা এখানে 2 করে দেব। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, রাইট বাটনে ক্লিক করে শেড স্মুথ, লেভেল ভিউ পোর্ট 2 এর জায়গায় আমরা 1 করে দেব। সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব, মডিফাই প্রপার্টিস, এখান থেকে অ্যাড মডিফায়ার, এখান থেকে আমরা সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, বডি রয়েছে এটাকে আমরা নেব। কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, ম্যাশ থেকে একটা রাউন্ড কিউব নেব, জি প্রেস করব, জেড এক্সিসে নিচে নিয়ে আসব, এস প্রেস করব, আমরা এস প্রেস করে আর একটু ছোট করে নিচ্ছি। এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে নিশ্চিত হব এখানে এক্স-রে মোড চালু আছে কিনা। এখন কিউবটাকে সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এখানে আমরা ল্যাসো সিলেক্ট করা আছে, এভাবে অর্ধেক সিলেক্ট করব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ভার্টিসেস ক্লিক করব, পুরোটা সিলেক্ট করব, মিরর অ্যাপ্লাই করব। এর জন্য মডিফাই প্রপার্টিস থেকে অ্যাড মডিফায়ার চলে যাব, জেনারেট এর আন্ডারে এখানে আমরা মিরর দেখতে পাচ্ছি, মিররে ক্লিক করব। ডান পাশে ক্লিপিং দেখতে পাচ্ছি, এটাতে সিলেক্ট করব। আমরা সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব। এর জন্য অ্যাড মডিফায়ার থেকে এখান থেকে আমরা সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করে দেব। লেভেল ভিউ পোর্ট 1 রয়েছে, এখানে আমরা 2 করে দেব। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, কিউবের উপরে মাউসে রাইট ক্লিক করব, এখান থেকে শেড স্মুথ করে দেব। লেভেল ভিউ পোর্ট পুনরায় 1 করে দেব। পুনরায় সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব, অ্যাড মডিফায়ার প্রপার্টিসে যাব, সাবডিভিশন সারফেস এখানে অ্যাপ্লাই করে দিব। ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে যাব, 1 প্রেস করব, ফ্রন্টে থাকব, এভাবে সিলেক্ট করব, জি প্রেস করে এগুলোকে মুভ করব, জি প্রেস করে আমরা এখান থেকে মুভ করব। এখন ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, 1 প্রেস করে আবার ফ্রন্টে যাই। এখানে এই ভার্টিসেসটাকে আমরা সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, এই ভার্টিক্যাল সিলেক্ট করব, তাহলে ভার্টিক্যাল ডিলিট হলো। এখান থেকে এজ মোড সিলেক্ট করব, অল্টার প্রেস করে একটা এজের উপর সিলেক্ট করব, পুরো ফেস সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে রাইট ক্লিক করব, এখানে লুপ টুলসে যাব, সার্কেলে দিয়ে দিব।
ওয়ান প্রেস করে ফ্রন্টে যাব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ই প্রেস করব, এক্সট্রুড করব। ওয়ান প্রেস করে ফ্রন্টে যাব, এস প্রেস করে স্কেল করে নেব। জি প্রেস করে পিছনের দিকে নিচ্ছি, আর প্রেস করে এটাকে রোটেট করব। জি প্রেস করে সামনের দিকে নেব, এস প্রেস করে এটাকে স্কেল করব। ই প্রেস করে সামনের দিকে আমরা এক্সট্রুড করব, আর প্রেস করে রোটেট করব। ই প্রেস করে এক্সট্রুড করব, পুনরায় ই প্রেস করব, এক্সট্রুড করব। আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব। এখান থেকে যে ফটো রয়েছে হাইড করে দেব। ওয়ান প্রেস করে ফ্রন্টে যাচ্ছি, এখানে ছবিটাকে আনহাইড করে দিচ্ছি। থ্রি প্রেস করে আমরা সাইড ভিউতে যাব। এখন আমাদের এখানে হাত তৈরি করতে হবে। ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, ওয়ান প্রেস করে ফ্রন্টে থাকব। আমরা এখান থেকে সিলেক্ট করব, জি প্রেস করে হাতটাকে একটু সামনে নিয়ে আসব, এস প্রেস করে আরেকটু স্কেল করে মিলিয়ে দেব। এটার ভিউ কেমন হলো সেটা দেখার জন্য যে ফটো রয়েছে এটাকে আমরা হাইড করে দেই। এখান থেকে শেডিং মোডে চলে যাব, ভিউপোর্ট শেডিং, ট্যাব প্রেস করলাম, অবজেক্ট মোডে দেখব আমরা। এখানে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা ফিল করতে হবে। এখানে আমরা প্রফেশনাল এই মোডটাকে অন করব, প্রফেশনাল এডিটিং মোড। আমরা এখানে কানটা তৈরি করব। এর জন্য আমরা এটাকে সিলিন্ডারটাকে সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এখানে আমরা একটা ভার্টিসিস সিলেক্ট করব, এখান থেকে ভার্টেক্স নেব, এখানে ভার্টেক্স সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এখানে ভার্টিসিস সিলেক্ট করে দিব। তাহলে এখানে একটা ভার্টিসিস ডিলিট করে দিলাম। এজ নিব, অল্টার প্রেস করে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে পুরো এটা সিলেক্ট হইলো। রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে লুপ টুলস সিলেক্ট করব। এখানে আমরা সার্কেল দিয়ে দিব। এখানে হাতের কবজি এবং হাতের আঙ্গুল বানাবো। প্রেস করে ফ্রন্ট ভিউতে যাচ্ছি, এখান থেকে আমরা এজ নিয়ে নিব। এখানে একটা এজ সিলেক্ট করব, শিফট প্রেস করে এই একটা এজ সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব, এখানে ব্রিজ এজ লুপস দিয়ে দিব। আমরা যে লুপসটা দিলাম এখানে দুইটা কার্ড বসাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, কিবোর্ড থেকে 2 প্রেস করব, এন্টার দিব, মাউসের ক্লিক করব, এজটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এজটাকে সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপস দিয়ে দিব। পুনরায় এখানে এজ সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব, শিফট প্রেস করে রাইট ক্লিক করব, ব্রিজ এজ লুপস করে দিব। একইভাবে আমরা এখানে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক, ব্রিজ এজ লুপস সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাতে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ব্রিজ এজ লুপস করে দেব। এই এজটা সিলেক্ট করব, শিফট চেপে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপস করে দেব। শেডিং মোডে ক্লিক করেছি, আমরা এটাতে ক্লিক করব, এই এজটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপস করে দেব। এখানে সিলেক্ট করব, এখানে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক, ব্রিজ এজ লুপস। ফটো এমটি রয়েছে, এটা হাইড করে দিব। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাচ্ছি এটা চেক করার জন্য। ওয়ান প্রেস করে ফ্রন্টে থাকতেছি, ট্যাব প্রেস করে এডিট মোডে যাচ্ছি। আমরা এখানে ফটোটা আবার নিয়ে আসব, যেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছিলাম। আমরা এখান থেকে ফেজ নিয়ে নিব, এখানে ফেজে সিলেক্ট করব, কিবোর্ড থেকে প্রেস করে এটাকে এক্সট্রুড করব, ওয়ান প্রেস করে ফ্রন্টে থাকব, আর প্রেস করে আমরা একটু রোটেট করব, জি প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসব। একইভাবে এটাকে সিলেক্ট করব, ই প্রেস করে এক্সট্রুড করব, আর প্রেস করে একটু রোটেট করব, একটা ফেজ সিলেক্ট করব,
ই প্রেস করে এক্সট্রুড করে নেব, 1 প্রেস করে ফ্রন্টে থাকতেছি, আর প্রেস করে একটু রোটেট করে নেব। আমরা এই ফেসটাকে সিলেক্ট করব, ই প্রেস করে এক্সট্রুড করব, 1 প্রেস করে ফ্রন্টে থাকতেছি, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, এখান থেকে ফটোটাকে হাইড করে দেব, 1 প্রেস করে ফ্রন্টে থাকতেছি, এই শিং দুটো বানাবো, এটাকে সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, আমরা এখান থেকে এক্স-রে মোডটা অফ করে দেব, একটা ভার্টিসেস সিলেক্ট করব, এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ভার্টিসেস সিলেক্ট করে ডিলিট করে দেব, এখান থেকে এজ নিয়ে নিব, একটা এজ সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব, লুপ টুলস থেকে সার্কেল দেব, 1 প্রেস করে ফ্রন্টে থাকবো, ই প্রেস করে এক্সট্রুড করব, এস প্রেস করে স্কেল করব, আর প্রেস করব রোটেট করব, 1 প্রেস করে ফ্রন্টে থাকতেছি, এস প্রেস করে স্কেল করে নিচ্ছি, ই প্রেস করে এক্সট্রুড করব, এস প্রেস করে এক্স স্কেল করব, পুনরায় ই প্রেস করে এক্সট্রুড করব, এস প্রেস করে স্কেল করব, পুনরায় ই প্রেস করে আবার এক্সট্রুড করব, এস প্রেস করে স্কেল করব, পুনরায় ই প্রেস করে আবার এক্সট্রুড করব, এস প্রেস করে পুনরায় আবার স্কেল করব, পুনরায় আবার ই প্রেস করে এক্সট্রুড করব, এস প্রেস করে আবার স্কেল করে নিব। এখন এখানে ফাঁকা রয়েছে, বন্ধ করার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করব, এখান থেকে অ্যাড সেন্টার দিয়ে দিব, মুকুট রয়েছে মাথার সেটা তৈরি করব, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাব, আমরা এখন চোখ তৈরি করব, 1 প্রেস করে ফ্রন্টেই থাকতেছি, কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, ম্যাচ থেকে একটা রাউন্ড কিউব নিয়ে নিব, এখানে রেডিয়াস 1 থাকবে, আর এখানে এক্স-রে মোড টিক মার্ক দেওয়া থাকবে, এরপর রাইট ক্লিক করব, শেড স্মুথ করে দেব, সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব, অ্যাড মডিফাই থেকে সাবডিভিশন সারফেস লেভেল ভিউ পোর্ট 2 করে দেব, 3 প্রেস করব, জি ওয়াই প্রেস করে সামনে নিয়ে আসব, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, 3 প্রেস করে আমরা সাইড ভিউতে যাচ্ছি, এ পর্যন্ত সিলেক্ট করব এবং ডিলিট করে দেব, ডিলিট ভার্টিসেস করে দেব, সিলেক্ট করে জি ওয়াই প্রেস করে আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে যাব, এস প্রেস করে স্কেল করব, 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি, জি এক্স প্রেস করে এটাকে এদিকে নিয়ে আসব, জি প্রেস করে মুভ করতেছি, আমাদের এটা চোখের সাথে মিলিয়ে দেব, আমরা জি প্রেস করে মুভ করতেছি, এখান থেকে আমরা ভিউ পোর্ট শেডিং যাব, জেড অ্যাক্সিসে এটাকে রোটেট করলাম, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসছি, স্কাল্প মোডকে অন করব, এটাকে স্কাল্প করে দিব, স্কাল্প মোডের কাজ শেষ হয়ে গেলে চোখটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা অবজেক্টে যাব, এখান থেকে অ্যাপ্লাই থেকে অল ট্রান্সফর্ম ক্লিক করে দেব, অ্যাড মডিফায়ার এখান থেকে মিরর অ্যাপ্লাই করলে আমাদের বাম পাশের চোখটিও মিররের মাধ্যমে অ্যাপ্লাই হয়ে যাবে। চোখের ভিতরের কালো অংশটুকু তৈরি করব, এটাকে সিলেক্ট করব, শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট করে নেব, এসকেপ প্রেস করে আবার আগের জায়গায় চলে যাব, জি ওয়াই প্রেস করে একটু সামনের দিকে নিয়ে আসব, এস প্রেস করে স্কেল করব, আমাদের এখানে অরিজিন পয়েন্টটা এখানে, আমাদের এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এর জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, সেট অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করব, আমাদের অরিজিন পয়েন্ট মিডলে চলে আসছে, জি ওয়াই প্রেস করে আমরা ওয়াই অ্যাক্সিসে একটু পিছনের দিকে নিয়ে আসব, এখান থেকে রেফারেন্সটাকে অন করব, 1 প্রেস করে ফ্রন্টে থাকবো, এখান থেকে আমরা স্কাল্প মোডে চলে যাব, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে শেডিং মোডে চলে যাব,
এখান থেকে স্কাল্প মোড নিয়ে নিব। এখানে কিছু গ্যাপ রয়েছে, ট্যাপ প্রেস করে অথবা এখান থেকে আমরা অবজেক্ট মোডে যাব, এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই চোখের উপর ক্লিক করে হাইড করে দেব। আমরা এই চোখটাকে একটু ভিতরের দিকে নিব, সিলেক্ট করে GY পুনরায় আমরা যেটাকে হাইড করেছিলাম সেটাকে আনহাইড করব। এটাকে সিলেক্ট করে GY প্রেস করে একটু ভিতরের দিকে নিব, প্রেস করে স্কেল করব। এখান থেকে আমরা অবজেক্ট মোড থেকে আমরা এখান থেকে স্কাল্প মোডে যাব। এডিট মোডে যাচ্ছি, ওয়ান প্রেস করে ফন্টে থাকবো, শেডিং মোডে যাব, ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে যাচ্ছি। চোখের ভিতরের অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, এখান থেকে অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম করে দেব। তাহলে আমাদের এই চোখের অংশটুকু এখানেও চলে আসলো। এই অংশটুকু তৈরি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করব, ম্যাশ থেকে একটা রাউন্ড কিউব নিয়ে নিব, প্রেস করব, এটাকে স্কেল করব, প্রেস করে এটাকে এখানে নিয়ে আসব, প্রেস করে পুনরায় স্কেল করব। আমরা এক্স অ্যাক্সিসে একটু স্কেল করলাম, রোটেট করব। 3 প্রেস করে সাইড ভিউতে যাব, GY প্রেস করে এটাকে ওয়াই অ্যাক্সিসে একটু সামনে নিয়ে আসব, 1 প্রেস করে ফ্রন্টে থাকবো। ভালোভাবে দেখার জন্য আমরা এখান থেকে রেফারেন্স ইমেজটাকে হাইড করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, এখান থেকে অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম করে দেব, অ্যাড মডিফায়ার প্রপার্টিজ থেকে মিরর করে দেব। অবিকল আরেকটা হয়ে গেল, এখান থেকে রেফারেন্স আনহাইড করে দেব, এখানে একটা দিব। এই জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করব, ম্যাশ থেকে রাউন্ড কিউব নিয়ে নিব, প্রেস করে স্কেল করব, প্রেস করে মিডলে নিয়ে আসব, এখানে প্রেস করে আবার স্কেল করব, রাইট ক্লিক করে শেড স্মুথ করে দেব। এক্স-রে মোড নিশ্চিত করব টিক মার্ক আছে কিনা। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব, 1 প্রেস করে ফ্রন্টে থাকবো। আমরা এতটুকু সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট দিব, ভার্টিসিস ক্লিক করব, এই অংশটুকু সিলেক্ট করব, এটাকে জেড অ্যাক্সিসে স্কেল করব, জেড। ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে যাব। এখান থেকে অ্যাড মডিফায়ার থেকে আমরা মিরর অ্যাপ্লাই করব, ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে যাব, আমরা রেফারেন্সটাকে আনহাইড করে দিব। আজকের ভিডিওতে আমি এ পর্যন্তই সমাপ্ত করতে যাচ্ছি। আশা করি আপনারা সেকেন্ড পার্ট দেখে নেবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথেই থাকবেন।